والمنكر صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين فمن أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. जन्नत में मकान अपने बनाती है नमाजी, जन्नत में मकान अपने बनाती है नमाजी, मस्जिद में बड़े शौक से जाती है नमाजी, मस्जिद में बड़े शौक से जाती है नमाजी। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना। मजबूर हो मजबूर हो सैयद आलम, मजबूर हो मजबूर हो सैयद आलम, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना। मजबूर हो सैयद आलम, दीदार दिखाते रही आवाज सुना दो, दीदार दिखाते रही आवाज सुना दो। दुनिया में सियासत में तेरा नाम रहेगा, दुनिया में सियासत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया में शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया में शुजाअत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। अल्हम्दुलिल्लाह। নোয়াবাড়ি মুর্দাগানের রুহের মাগফিরাত কামনায় চন্দ্রপুর নোয়াবাড়ির উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত দিনদার দরদি মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম এই রব্বে কারিমের দরবারে কালিমাতুল শুকর আদায় করছি যে রব্বে কারিম এই বর্তমান রহমতি বরকতি মাসে আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত যা ঝামেলা থেকে তারিফ করে যাচাই বাছাই করে কুরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন।
এখন আমরা কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য কৃত শুকর যে আল্লাহ পাক একটা রহমতি বরকতি জান্নাতি মাহফিলে কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। আজকে আমি আপনাদের সামনে পবিত্র কুরআন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোকপাত করার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি মনস্থ করেছি পবিত্র আয়াত এবং হাদিসকে সামনে রেখে নামাজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কিছু আলোকপাত করব। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আশরাফুল মাখলুকাত হিসাবে মানব জাতিকে প্রেরণ করেছেন। মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এমনকি শ্রেষ্ঠ মানুষ হিসাবে শ্রেষ্ঠ মানুষের উপর একটি হুকুমও দিয়েছেন। সেই হুকুমটা হলো, একজন মুসলমান সে ঈমান আনয়ন করার পরে সেই হুকুমটা হলো নামাজ, ওয়াকিমুস সালাহ, নামাজ আদায় করা। একজন মুসলমান সে ঈমান আনয়ন করার পরে তার দ্বিতীয় কাজ হলো নামাজ আদায় করা। এই জন্য আমি আপনাদের সামনে পবিত্র কালাম থেকে একটা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। সম্মানিত হাজিরিন, আমার আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ কায়েম করো, নিশ্চয় নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আসুন, আপনার আমার এখানের মধ্যে একটি প্রশ্ন থাকতে পারে যে হুজুর, নামাজ তো আদায় করেছি, কিন্তু গুনাহ থেকে, খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারি না। এর জবাব হলো, আপনি আমি নামাজের মতো নামাজ আদায় করতে পারি না। শুধু নামাজ পড়লে হবে না, নামাজ পড়ার মতো পড়তে হবে, সঠিকভাবে রুকু সিজদা আদায় করতে হবে। যদি সঠিকভাবে রুকু সিজদা আদায় করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরামকে যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন, যদি সেইভাবে আপনি আমি নামাজ আদায় করতে পারি, অবশ্যই তাহলে আপনি আমি আমার নামাজের মাধ্যমে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে খারাপ এবং খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মানব জাতিকে আশরাফুল মাখলুকাত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। সেই সাথে সাথে একটা দামি হুকুমও দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, এমনিতেই দুনিয়াতে পাঠান নাই। দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তার গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো যে বান্দা বান্দি যাতে করে দুনিয়াতে আইসা তার গোলামি করে, তার ইবাদত বندگی করে। আজ দেখা যায় আপনার আমার নিজের পারিবারিক জীবন থেকে নিয়ে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব কাজে গুরুত্ব আছে, কিন্তু নামাজের মধ্যে গুরুত্ব নাই। কিন্তু সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্বিয়ায়ে কেরাম নামাজ আদায় করেছেন। তাদের নামাজ পড়ার জন্য
এরপরেও সাহাবায়ে কেরাম নামাজ থেকে দূরে থাকেন নাই, নামাজ যথা সময়ে নামাজ আদায় করেছেন। তার দৃষ্টান্ত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম যথা সময়ে নামাজ আদায় করেছেন, কিন্তু দেখা গেছে নামাজ আদায় করার ক্ষেত্রে সাহাবায়ে কেরামের উপর বেঈমান কাফিরেরা নির্যাতন করছে, আঘাত করেছে। এরপরেও সাহাবায়ে কেরাম নামাজ থেকে বিরত থাকেন নাই, নামাজ আদায় করেছেন। এই জন্য আমি আপনাদের সামনে মনস্থ করেছি আমার আয়াতকে সামনে রেখে অল্প কিছু সময় আলোকপাত করবো ইনশাআল্লাহ। আমরা সাহাবায়ে কেরামের জীবনী থেকে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, ওনার জীবনী শুনলে আমরা বুঝতে পারবো যে নামাজে কি পরিমাণ গুরুত্ব থাকার দরকার আপনার আমার মাঝে। আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মসজিদে নববীতে নামাজ পড়তেন। উনি যখন নামাজে যাইতেন সবার পিছনে, অর্থাৎ সবার শেষে যাইতেন। যখন নবীজি নামাজ শেষ করতেন আবার সবার আগে নামাজ থেকে বাড়িতে নামাজ শেষ করে বাড়িতে যাইতেন। এইভাবে কিছুদিন সাহাবায়ে কেরাম দেখলেন। দেখার পরে ওই সাহাবীর নামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী আব্দুল্লাহ আনসারী উনি সবার পিছনে নামাজে আসেন আর নামাজ শেষ হওয়ার সাথে সাথে উনি ওনার বাড়িতে চলে যায়, অথচ আপনি নামাজের পরে নসিহত করেন, ওয়াজ করেন, আমরা আপনার নসিহত শুনি, ওয়াজ শুনি, কিন্তু এই সাহাবী আপনার ওয়াজ শুনে না, আপনার নসিহত শুনে না। এইভাবে কয়েকদিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই সাহাবীর বাড়িতে চলিয়া গেলেন। ওই সাহাবীর বাড়িতে যাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাড়ির বাহির থেকে সালাম দিলেন, কিন্তু দেখা যায় সালাম দেওয়ার পরে ভিতর থেকে কোনো জবাব আসে না। এইভাবে আলী দিলেন, উসমান দিলেন, দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, মনে হয় আমার আব্দুল্লাহ বাড়িতে নাই, চলো আমরা যাই, অন্য একদিন আসবো। এমন সময় একজন সাহাবী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, দরজা তো ভিতর থেকে বন্ধ, তাহলে আমরা কিভাবে বুঝবো যে এই সাহাবী বাড়িতে নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী এই কথা বলার পরে কিছু সময় পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা দিলেন, চলিয়া যাবেন। কিছু জায়গা সামনে দিয়ে অগ্রসর হওয়ার পরে এমন সময় দেখা যায় পিছন থেকে কে যেন ডাক দিতেছে। ওই নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী ভিতর থেকে বাহির হইয়া আর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি কেন আমার বাড়িতে আইসা আবার চলে যাইতেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি একজন গরীব সাহাবী, আমার মা নাই, আমার বাবা নাই, আপনি আমার বাড়িতে আসলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, কিন্তু এখন আবার কেন ফিরে যাইতেছেন? এমনিতে নবীজি ডাক দিয়া বলেন,
আব্দুল্লাহ আব্দুল্লাহ রে আবু বকর তোমাকে সালাম দিল, উমর তোমাকে সালাম দিল, উসমান তোমাকে সালাম দিল, কিন্তু তুমি কোন সালামের জবাব দিলে না। এই জন্য আমরা মনে করেছি তুমি বাড়িতে না, এই জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমি বাড়িতে আমি রওনা হয়ে গেলাম, ফিরে যাব। এই সময়ে সাহাবী যখন এই কথাগুলো নবীর কাছ থেকে শুনলেন, এমনি ডাক দিয়া বলেন, ও আব্দুল্লাহ রে, কেন রে তোমার নামে সাহাবায়ে কেরাম আমার কাছে মামলা দায়ের করেছে? আব্দুল্লাহ শুনো, তুমি নাকি মসজিদে নববীর মধ্যে সবার পিছনে নামাজে যাও, আমার সবার আগে মসজিদে নববী থেকে চলে আসো, তার কারণটা কি? এমনিতে নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কেন আমি সবার পিছনে যাই আবার সবার আগে চলে আসি? নবীজি আমি সাহাবায়ে কেরামের সামনে বলতে চাই, বলতে পারবো না, আমার বড় শরম লাগে, আমার বড় লজ্জা হয়, আমি আপনার সাথে একা একাই করতে বলে বলতে চাই। এমনিতে নবীজি বললেন, নবীজির চাকরি কোন সাহাবী বললেন, এমনিতে নবীজির কাজ সাহাবী নবীজির সাথে কথাবার্তা বলতেছেন, এমন সময় সাহাবী ডাক দিয়া বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি জানেননি তো আমি কেন সবার পিছনে মসজিদে নবীর মধ্যে যাই, আমার সবার আগে কেন চলে আসি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একেবারে গরীব সাহাবী, আমার মা নাই, আমার বাবা নাই গো, আমার পরিবারের মধ্যে শুধুমাত্র একটা চাদর, এই চাদর ব্যতীত আমার ঘরের মধ্যে দ্বিতীয় কোনো কাপড় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন মসজিদে নববী থেকে আযান হয়, আপনার পিছনে নামাজ আদায় করার জন্য আমার মনটা পাগল করা হয়ে যায়। এমনিতে যখন মসজিদে নববী থেকে আযান হয়, তখন আমি যখন মসজিদে নববীর মধ্যে নামাজের জন্য আসবো, এমন সময় আমার ঘরের ভিতরে একটা গর্ত করে রেখেছি, এই গর্তের ভিতরে আমার স্ত্রীকে আমি রেখে, আর ওই চাদরখানা আমার স্ত্রী আমাকে দে, এই চাদরখানা আমার শরীর আমি আবৃত করে মসজিদে নববীর দিকে রওনা হয়ে যাই। এমনিতে যখন নবীজি এই কথাগুলো শুনলেন, আর সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমার স্ত্রী আমাকে চাদরখানা দেয়, পিছন দিক থেকে আমার স্ত্রী আমাকে ডাক দিয়া বলে, ও আমার প্রাণের স্বামী, তুমি নামাজ শেষ করে তাড়াতাড়ি বাড়ির দিকে আসবা, কারণ তুমি আসার পরে আমিও কিন্তু নামাজ আদায় করতে হবে, তুমি এই চাদরখানা আমার দিবে আর আমি চাদর দ্বারা নামাজ আদায় করবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এর কারণে আমি সবার পিছনে মসজিদে নববীতে যাই, আমার সবার আগে মসজিদে নববী থেকে চলে আসি। যেমনি মাত্র আমার এই কথা সাহাবীর কাছ থেকে শুনলেন, নবীজি শোনার সাথে সাথে নবীর চোখ মোবারক দিয়া পানি বেয়ে পড়তে লাগলো। এমন সময় সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলতে লাগলেন, এ আব্দুল্লাহ, আরে আব্দুল্লাহ, তুমি এমন কি কথা আমার নবীকে শুনাইলা, তুমি এমন কি কথা আমার নবীর কাছে বলেছো, যার কারণে নবীর চোখ মুবারক দিয়া পানি বেয়ে বেয়ে পড়ে? এমনি যে আই সাহাবী ডাক দিয়া বলে, ও আমার সাথে শুনো, না না না, আমি এমন কোন কথা বলি নাই যে কথার কারণে আমার নবীর কষ্ট হবে, আমার নবী আঘাত পাবে। তোমরা যেভাবে আমার নবীকে ভালোবাসো, আমি ঠিক তেমনি ভাবে আমার জানের চাইতে, আমার স্ত্রী সন্তানের চাইতেও আমার নবীকে ভালোবাসি, মহব্বত করি। এমনিতে নবীজি যখন এই কথা শুনলেন, আর এই কথা শোনার পরে নবীজি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, আমার সাহাবায়ে কেরাম শুনো, আমার আব্দুল্লাহকে আমি সঙ্গে না নিয়ে আমি বিশ্ব নবী জান্নাতে প্রবেশ করব না। তাহলে বুঝুন সাহাবায়ে কেরামের মধ্যে কেমন নামাজের গুরুত্ব ছিল। পরিবারের মধ্যে কাপড় নাই, শুধুমাত্র একটা চাদর, এরপরেও সাহাবায়ে কেরাম নামাজ ত্যাগ করে নাই, নামাজ ছেড়ে দেয় নাই। সাহাবায়ে কেরাম তাদের জীবনের চাইতে নবীকে মহব্বত
এমনকি নামাজের ব্যাপারে তারা খুব গুরুত্ব ছিল, তাদের যত্ন ছিল। আজ দেখা যায় আপনার আমাদের কাপড়ের অভাব নাই, কিন্তু নামাজীদের বড় অভাব। বড় আফসোস লাগে, আমরা মুসলমানের সন্তান হওয়ার পরেও যে কোনো একজন মুসলমানকে নামাজের দাওয়াত দেওয়া হয়, নামাজের কথা বলা হয়, ওই মুসলমান বলে হুজুর আমার কাপড় ভালো না। এর চাইতে লজ্জাজনক কথা আর কি হইতে পারে? একজন মুসলমান হওয়ার পরে যখন নামাজের কথা বলা হয়, আমরা বিভিন্ন অজুহাত দেখাই, বিভিন্ন উজর দেখাই, কিন্তু আমাদের আপনার আমার উজর তো সাহাবায়ে কেরাম থেকে বেশি গুরুত্ব নয়, বেশি বড় নয়। সাহাবায়ে কেরামের মাঝে কাপড় ছিল না, শুধুমাত্র পরিবারের মধ্যে একটি চাদর। এরপরেও সাহাবায়ে কেরাম নামাজ ছেড়ে দেয় নাই, যথা সময়ে নামাজ আদায় করেছেন। তাদের মাঝে নামাজের গুরুত্ব ছিল, দ্বীনের প্রতি তাদের ভালোবাসা ছিল, মহব্বত ছিল। এই কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামন দিকে কিছু অগ্রসর হইলেন, অগ্রসর হওয়ার পরে নবীজি কিছু জায়গা অগ্রসর হওয়ার পরে দেখলেন দুইটা ছেলে, দুইটা শিশু একটি গাছের নিচে লোহার শিকল দ্বারা বাঁধা অবস্থায়। নবীজি এই অবস্থা থেকে নবীজির মনে বড় কষ্ট লাগলো। নবীজি জিজ্ঞাসা করলেন, হে বাবারা, তোমরা কারা? তোমাদের বাবার নাম কি? আর কে বা তোমরা তোমাদেরকে এই জায়গায় গাছের নিচে লোহার শিকল দ্বারা বেঁধে রেখেছে? এই কথা শোনার পরে ওই দুইটা শিশু ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনিতে এই কথা শোনার পরে নবীজি ডাক দিয়া বলতে লাগলেন, আব্দুল্লাহ, আগে বুঝলাম তোমার কাপড় না থাকার কারণে তুমি মসজিদে নববীর মধ্যে সবার পিছনে যাইতে, আবার সবার আগে মসজিদ থেকে চলে আসছে। এখন এই ছোট্ট দুইটা শিশুকে কেন তুমি বাঁধিয়া রাখেছ? এমনিতেই নবী সাহাবী ডাক দিয়া বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার যে বাড়ির পাশে একটা বাড়ি খেজুরের গাছ দেখতেছেন, এই খেজুরের গাছ হলো একজন ইহুদি। আর আমার এই দুইটা শিশু যখন খেজুর গাছ থেকে খেজুর পড়ে, আমার এই দুই সন্তান এই খেজুরের গাছ থেকে খেজুর তুলে তুলে খেজুর খায়। কেন আমি আর যদি আমি হইলাম নবীর একজন সাহাবী, আমার সন্তান গুলা যখন এই খেজুর খাবে, খেজুর ভক্ষণ করে আমার ভিতরে, আমার মনের মধ্যে, অন্তরের মধ্যে বড় জাগ্রত হয়ে যায় যে যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করেন, ওরে আব্দুল্লাহ, তুমি যে একজন নবীর সাহাবী ছিলে, কিন্তু তোমার সেই ছোট্ট দুইটা সন্তান আরেক ইহুদির গাছ থেকে খেজুর যখন পড়তো, এই খেজুর গুলা তুলে তুলে তোমার সন্তান গুলা ভক্ষণ করতো। এমনিতে যখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভিতরে যখন ভয় সৃষ্টি হয়ে যায়, আমার অন্তরের মধ্যে যখন ভয় হয়, তখন আমি এর কারণে আমার সন্তানকে বেঁধে রেখেছি। এমনিতে নবী ওই ছোট্ট দুইটা শিশুর দিকে তাকায় দেখেন, ওই দুই শিশুর পেট কিদার কারণে একেবারে পেট আর পিঠের সাথে তারা হয়ে যাইতেছে। নবী ডাক দিয়া বলেন, এই দুইটা শিশুকে নিয়ে মসজিদে নববীর মধ্যে গেলেন, গিয়া বলতে লাগলেন, আমার সাহাবায়ে কেরাম শুনো, আমি আর বিশ্ব নবী তোমাদের কাছে কিছু চাইবো। এমনিতে নবী সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, বলেন আপনি কি আমরা আপনাকে দিতে হবে? আমরা তো আপনার জানের চাইতে, আমাদের পরিবার পরিজনের চাইতে আপনাকে বেশি মহব্বত করি, আপনাকে বেশি ভালোবাসি। এমনিতে নবী ডাক দিয়া বলতে লাগলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, এই যে দুইটা গাছ, ওই ইহুদির দুইটা খেজুরের গাছ, আমাদেরকে এই দুইটা খেজুরের গাছ
কিনে এনে দিতে পারবেন? এমনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি শুধুমাত্র দুইটা খেজুরের গাছ চেয়েছেন। যদি আমাদের জীবন চাইতেন, তারপরেও আমরা আপনার জন্য আমাদের জীবন দিতে প্রস্তুত, আপনার জন্য আমাদের জীবন দিয়ে দিতাম। এই কথা বলে যখন নবীর সাহাবী ওই ইহুদির বাড়িতে চলে গেলেন, ইহুদির বাড়িতে গিয়ে ডাকতে লাগলেন, ও ইহুদি, এই দুইটা খেজুরের গাছ কার? ওই ইহুদি ডাক দিয়া বলল, ভাই উসমান, এই দুইটা গাছ হইল আমার। ইহুদি বলতে লাগলো, কেন রে উসমান, কি করবে একটু জানতে চাই। এমনিতে নবীর সাহাবী ডাক দিয়া বলতে লাগলেন, ও ভাই ইহুদি, এই দুইটা গাছ আমি তোমার কাছ থেকে খরিদ করতে চাই। এমনিতে বিনিময়ে তোমাকে কি দিতে হবে? এই সুযোগ পাইয়া ওই ইহুদি ডাক দিয়া বলতে লাগলো, ওসমান, যদি তুমি এই দুইটা খেজুরের গাছ কিনতে চাও, যদি এই দুইটা খেজুরের গাছ তুমি খরিদ করতে চাও, বিনিময়ে 100 গাছ তুমি আমাকে খেজুরের গাছ দিতে হবে। এমনিতে নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ও ভাই ইহুদি, যাও, এই যে আমার বাগান আছে, এই বাগান থেকে তুমি 100 গাছ নিয়ে আসবা, 100 গাছ বাঁচিয়া বাঁচিয়া তুমি নিয়ে আসবা, তারপরে তোমার কাছ থেকে এই দুইটা খেজুরের গাছ আমি কিনতে চাই। আল্লাহ রাসূলের সাহাবী যখন এই দুইটা গাছ খেজুরের গাছ অর্জন কিনে মসজিদের মধ্যে চলে গেলেন, ইয়া বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি উসমান এই দুইটা গাছ খরিদ করে আপনার জন্য এনেছি। সুবহানাল্লাহ। নবীজির সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইটা গাছ ইহুদির কাছ থেকে খরিদ করে সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের কাছে আয়েশা বলতেছেন, ও নবীজি, এই দুইটা গাছ আমি খরিদ করে এই ইহুদির কাছ থেকে এনেছি। নবীজি ডাক দিয়া বলতে লাগলেন, ও আব্দুল্লাহ, আর তোমার সন্তানদেরকে বাঁধিয়ে রাখতে হবে না, আর তোমার সন্তানদেরকে লোহার শিকল দ্বারা বাঁধিয়ে রাখতে হবে না। এই এই দুইটা গাছ তোমাকে দিলাম, এই দুইটা গাছের সমস্ত খেজুর তুমি, তোমার সন্তান আর এবং তোমার পরিবারের যারা আছে সবাই এই খেজুরের গাছগুলা বর্তন করবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, তাহলে আসুন সাহাবে কেরামের মধ্যে কেমন নামাজের গুরুত্ব ছিল, কেমন নামাজের প্রতি যত্ন ছিল, সাহাবে কেরামের মধ্যে কেমন অভাব ছিল পরিবারের মধ্যে, এরপরেও সাহাবে কেরাম নামাজ ত্যাগ করে নাই। আজ দেখা যায় আমি নামাজের কোন গুরুত্ব নাই, নামাজ পড়ার কথা বললে, যখন নামাজের কথা বলা হয় তখন আমি বলি, ভাই আমার সময় নাই। যদি এই সময় আপনার আমার মরণ হয়ে যায় তখন কি সময় থাকবে? না ভাই, সময় থাকবে না। মানুষ কোন সময় মারা যাবে, কোন জায়গায় মারা যাবে, কোথায় মারা যাবে, কোন মানুষ জানে না। কোন মানুষের সেকেন্ডের ভরসা নাই। হতে পারে এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। এই জন্য এই যে মাহফিলটা আজকে আয়োজন করা হয়েছে, এই জায়গা থেকে, এই মাহফিল থেকে আমি কুরআন হাদিস থেকে কথা শুনে আপনার আমার জীবনের পরিবর্তন করতে হবে। একটা কুরআন হাদিস থেকে কথাবার্তা শোনার সুযোগ করে দিয়েছে এই মহাবাড়ির যুবকবৃন্দ। এই জন্য আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাদের মেহনতকে কবুল করেন। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজ আমাদের নামাজের গুরুত্ব নাই। যদি নামাজে যাই, এমনও মুসল্লি আছেন, যদি ইমাম সাহেব রুকু সিজদার মধ্যে একটু দেরি হয়ে যায়, তখন নামাজ শেষ হওয়ার পরে, মসজিদ থেকে বাইরে হওয়ার পরে একদল মানুষ সমালোচনা শুরু করিয়া দেয়। বলেন ঠিক কিনা? সমালোচনা শুরু করিয়া দেয় যে আমরা ইমাম সাহেব এত দেরি করে নামাজ পড়েন, নামাজ তো তাড়াতাড়ি পড়া যায়। অমুক মসজিদে দেখেছি 5 মিনিটে শেষ হয়ে যায়, আর আমাদের মসজিদে দেখা যায় 8 মিনিট চলে যায়, 10 মিনিট
আল্লাহু আকবার। ভাই, আপনি আমি আপনার আমার জীবনের জন্য, পরিবারের জন্য দিন রাত সময় দিতেছি, ব্যয় করতে পারি, কিন্তু আল্লাহর জন্য 10টা মিনিট দিতে পারি না। এর চাইতে হতভাগা, এর চাইতে আর দুঃখজনকতা কি হইতে পারে? যে রব্বে কারীম আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তার গোলামির জন্য। এমনিতেই দুনিয়াতে প্রেরণ করা হয় নাই, তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার এক আয়াতের ভিতরে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা শুনো, আমি আল্লাহ তোমাদেরকে এমনিতেই দুনিয়াতে প্রেরণ করি নাই। আমি আল্লাহ তোমাদেরকে বিনা কারণে দুনিয়াতে সৃষ্টি করি নাই, দুনিয়াতে প্রেরণ করি নাই। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছি। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিয়েছি শুধুমাত্র তোমরা আমি আল্লাহর গোলামি করার জন্য। মুসলমান ভাইরা আমার, আসুন তাহলে এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের জন্য, তার গোলামের জন্য, ইবাদতের জন্য আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। এখন দেখা যায় মালিকের গোলামি রেখে আপনার আমার নিজের গোলামের জন্য ব্যস্ত হয়ে গেছি। পরিবারের জন্য, আপনার আমার ছেলে সন্তানের জন্য পেরেশান, দিনের পর দিন, রাতের পর রাত পরিশ্রম করতেছি ভাই, কিন্তু ওই যে আখিরাতের জন্য কি করতেছি, কি কামাই করতেছি, অর্জন করতেছি, সেটার জন্য, সেটার ব্যাপারে কোনো খবর নাই। অথচ যে সন্তানের জন্য আপনি আমি এত কষ্ট করতেছি, এমন একদিন আসবে ওই সন্তান আদি আপনাকে আমাকে চিনবেও না, আপনার সন্তান আপনাকে চিনবে না। মানুষ যখন কালকে আমাদের ময়দানে যখন মানুষ একটা নেকির জন্য আটকা পড়বে, তখন যখন তার সন্তানের কাছে, তার স্ত্রীর কাছে চাইবে, তার সন্তানের তাকে বলবে, তার স্ত্রী তাকে বলবে, ও আমার স্বামী, আপনি কি বলতেছেন? আপনি তো আমার স্বামী, আপনি বলতেছেন আপনি আমার স্বামী, অথচ দুনিয়াতে থাকতে আমার কোনো বিবাহ হয় নাই। এইভাবে যখন সন্তানের কাছে বলবে, সন্তান একই উত্তর দিবে, আমার তো কোনো বাবা ছিল না, দুনিয়াতে আমার কোনো বাবা ছিল না। এইভাবে বন্ধু বান্ধব সবার কাছে বলবে, কেউ একটা দেখি দিবে না। ওই দিন বোঝা যাবে যে আপনার আমার দুনিয়াতে যে 24টা ঘন্টা ব্যয় করতেছি আপনার আমার নিজের জন্য, পরিবারের জন্য, তখন ওই সময়টার কতটুকু কদর, এই সময়টার কি পরিমাণ কদর তখন বোঝা যাবে। আমাদের সমাজে দেখবেন যারা ধন সম্পদের মালিক, ধন সম্পদ থাকা অবস্থায় আপনি আমি এই ধন সম্পদের কদর বুঝি না, এই ধন সম্পদের কদর করতে পারি না। যখন ধন সম্পদ আপনার আমার কাছ থেকে চলে যায়, তখন মানুষ এই ধন সম্পদের জন্য তাহলে আফসুস আর আফসুস করে, তাহলে আফসুস করে, আরে কি কোন এমন এক অবস্থায় আমি আজ আসলাম, আমার কি যে অবস্থা ছিল আর কি কোন জায়গায় আসলাম। এক সময় তার টাকা পয়সার অভাব ছিল না, বন্ধু বান্ধবের অভাব ছিল না, কিন্তু আজ দেখা যায় বন্ধু বান্ধব নাই, টাকা পয়সা তো নাই, বন্ধু বান্ধব নাই। টাকা থাকলে বন্ধু বান্ধব আসে, টাকা পয়সা থাকলে, ধন সম্পদ থাকলে বন্ধু বান্ধব ভালোবাসে স্বার্থের জন্য। কিন্তু যে রব আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তার গোলামির জন্য, আপনি আমি দুনিয়াতে আইসা ওই রবকে ভুলে গেছি, ওই রব থেকে গাফিল হয়ে গেছি। এই জন্য আসুন আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজের মধ্যে কোনো গুরুত্ব নাই, মনোযোগ নাই। শিবলি রহমাতুল্লাহি আলাইহি উনি একবার সফরের জন্য বাইর হইলেন। উনি কিছু জায়গা অতিক্রম করার পরে নামাজের সময় হলো, উনি এক জামাতের সাথে নামাজ আদায় করতে লাগলেন। নামাজ শেষে আর ওই জামাতের যে ইমামতি করেছেন উনি ছিলেন এক আল্লাহওয়ালা কাপুরিয়া ব্যক্তি, উনি ছিলেন ইমাম, আর শিবলি রহমাতুল্লাহ আলাইহি উনি ছিলেন মুক্তাদি। নামাজ যখন এক পর্যায়ে শেষ হয়ে গেল, সবাই সবার বাড়িতে চলে
কাটুরিয়া ব্যক্তিকে অর্থাৎ ইমাম সাহেবকে জিজ্ঞাসা করতে লাগলেন, ভাই আমি তো আপনার পিছনে নামাজ পড়লাম, কিন্তু একটা জিনিস আমি তো আশ্চর্য হয়ে গেলাম, আমি কিছু বুঝতে পারলাম না। আপনি যখন রুকুতে গেলেন, রুকুতে যাওয়ার পরে কোন রুকুর মধ্যে 1 সেকেন্ড, কোন রুকুর মধ্যে 2 মিনিট, কোন রুকুর মধ্যে 20 মিনিট এইভাবে করলেন। ঠিক তেমনি ভাবে যখন সেজদার মধ্যে গেলেন, সেজদাটাও এইভাবে করলেন। তার কারণটাকে আমি বুঝতে পারলাম না। এই কথাগুলো বলার পরে ওই কাটুরি আল্লাহ ওয়ালা ব্যক্তি বলতে লাগলেন, ও ভাই শিবলি শুনে, তুমি জানো নি আমি কেন এত দেরি করি? আমি যখন রুকুর মধ্যে যাই, আমি কেন রুকুর মধ্যে দেরি করি? আমার প্রত্যেকটা রুকু কেন সমান হয় না? আমার প্রত্যেকটা সেজদা কেন সমান হয় না? ও শিবলি শুনো, আমি যখন রুকুতে যাইয়া সুবহানা রাব্বিয়াল আযীম রুকুর তাসবিহ পাঠ করতে থাকি, ও শিবলি শুনো, যতক্ষণ পর্যন্ত না আমার মালিকের কাছ থেকে জবাব আসে ততক্ষণ পর্যন্ত আমি রুকু তাসবিহ পড়তে থাকি। ও শিবলি তাই না, ঠিক তেমনি ভাবে যখন আমি নামাজ সেজদার মধ্যে যাই, আমি সেজদার মধ্যে যাওয়ার পরে যখন সেজদাতে গিয়ে সেজদার তাসবিহ পাঠ করি, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এইভাবে যখন আমি আমার রবের তাসবিহ পাঠ করতে থাকি, যতক্ষণ পর্যন্ত না আমার মালিককে আমার মালিকের কাছ থেকে জবাব আসে, এমনকি আমার নিজ কানে আমি যতক্ষণ পর্যন্ত শুনতে না পারি ততক্ষণ পর্যন্ত আমি রুকু থেকে উঠি না, ততক্ষণ পর্যন্ত আমি সেজদা থেকে উঠি না। ও শিবলি শুনো, আমরা যে সূরা ফাতিহা তেলাওয়াত করি, আমরা যখন সূরা ফাতিহা আমাদের মধ্যে তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমার আল্লাহর জন্য, তখন আমার বান্দা আল্লাহ জবাব দেন, আমি জানি আব্দি আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কথার জবাব দেন, প্রত্যেকটা সূরার আয়াতে আয়াতে জবাব দেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন জবাবগুলা দেন, এই জবাবগুলা যখন আমি শুনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, যতক্ষণ পর্যন্ত না জবাব আসে আমি ততক্ষণ পর্যন্ত রুকু থেকে উঠি না, আমি ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে উঠি না। ও শিবলি শুনো, যেই পর্যায়ে সময় আমি শুনি আমার রবের কাছ থেকে আমার রব আমাকে জবাব দিয়েছেন, আমার কানে শোনার পরে আমি রুকু থেকে মাথা উঠাই। সুবহানাল্লাহ। তারা ছিলেন আল্লাহ ওয়ালা মানুষ, তারা খুশুর সাথে নামাজ আদায় করতেন। আল্লাহু আকবার। কি পরিমাণ আল্লাহর সাথে মহব্বত ছিল, তাদের কি পরিমাণ আল্লাহর সাথে প্রেম ছিল, ভালোবাসা ছিল। ও মুসলমান, আজ দেখা যায় আল্লাহর সাথে ভালোবাসা ছেড়ে আমরা দুনিয়ার ভালোবাসার জন্য লিপ্ত হয়ে গেছি, দুনিয়ার ভালোবাসার জন্য পাগল হয়ে গেছি। সবাই শুনুন, যদি এই মালিকের সাথে, যে মালিক আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে, যদি ওই মালিকের সাথে মহব্বত ভালোবাসা তৈরি করতে পারি, যদি ওই মালিকের সাথে প্রেম করতে পারি, তাহলে আপনার আমার দুনিয়া হবে সফল, আখিরাত হবে সফল। এই জন্য যদি প্রেম করতেই হয়, ও যুবক, আল্লাহর সাথে প্রেম করো। দুনিয়াতে দেখবেন একজন প্রেমিক আর প্রেমিক, একজন প্রেমিক যখন প্রেমিকার সাথে কথা বলে, তাদের সম্পর্ক কিভাবে গভীর হয়, তাদের সম্পর্ক কিভাবে মজবুত হয়। মুসলমান ভাইয়া আমার, কথাগুলো ভালো করে বুঝবেন। তারা যত বেশি কথাবার্তা বলে, তারা কথাবার্তা বলতে 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 এক পর্যায়ে তাদের সম্পর্ক গভীর হয়। ঠিক তেমনি ভাবে ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর সাথে মহব্বত সৃষ্টি করেন, আল্লাহর সাথে ভালোবাসার সৃষ্টি করেন, আল্লাহর সাথে প্রেম করেন। যদি ওই মালিকের সাথে প্রেম করতে পারেন, তাহলে আপনার আমার জিন্দগি, আপনার আমার দুনিয়া সফল হবে, আখিরাত সফল হবে। তাহলে আসুন, এই গেল নামাজের গুরুত্ব। এখন আসুন, নামাজ পড়লে কি পরিমাণ ফজিলত পাবো, কি পরিমাণ ফজিলত হবে, তার ছোট্ট একটা
নবীজির এক সাহাবী বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একেবারে কালো সাহাবী, কুচরি সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা এনেছেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেলাল হাবশী জুতার আওয়াজ জান্নাতের মধ্যে শুনতে পাইলেন। এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বেলাল হাবশীর জুতার আওয়াজ শুনতে পেলেন জান্নাতের মধ্যে, নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, এই জান্নাতের মধ্যে কে হাঁটতেছে? আমার কাছে তো মনে হয় এই হাঁটাটা আমার খুব কাছে, আমার কাছে মনে হইতেছে আমার খুব কাছের মানুষ। জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ও নবীজি, আপনি ভালো করে খেয়াল করেন। নবীজি বুঝতে পারলেন যে এই হাঁটাটা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনি যখন নবীজির সাহাবী বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে আসে, এমনি নবী আমার ডাক দিয়া বলতে লাগলেন, ও আমার সাহাবী বেলাল, ওরে বেলাল, আমি জানতে চাই তুমি এমন কি আমল করো যে আমলের কারণে তুমি জান্নাতের মধ্যে আমার আগে আগে আসলাম। এমনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার কোনো আমল নাই গো নবী, আমি হইলাম একজন কালো সাহাবী, আমার কোনো আমল নাই। নবীজি বললেন, ও বেলাল, তোমার যদি আমল না হয় এমন কোন কারণে, এমন কোন আমলের কারণে? নিশ্চয় এমন কোন আমল করবে বেলাল যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মধ্যে হাঁটার সুযোগ করে দিয়েছেন। এমনিতে যখন সাহাবী এই কথা শুনলেন, নবীজির সাহাবী ডাক দিয়া বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার কোনো আমল ছিল না গো নবী, শুধুমাত্র একটা ছোট আমল ছিল। সেই আমলটা হলো আমি যখন ওযু করতাম, আমি যখন নামাজের জন্য ওযু করতাম, ওযু করার সঙ্গে সঙ্গে আমি তাহিয়াতুল ওযুতে 2 রাকাত নামাজ আদায় করতাম। মনে হয় নামাজের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত বড় সম্মান আর মর্যাদা দিয়েছেন। এমনিতেই নবী ডাক দিয়া বলেন, ওরে বেলাল, জানো নি রে বেলাল, তোমার এই নামাজ কি পরিমাণ আল্লাহর কাছে পছন্দ হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই নামাজ কি পরিমাণ কবুল করেছেন? ওরে বেলাল, এই নামাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মধ্যে হাঁটার সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে যায় এই শুধুমাত্র তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ার কারণে মুসলমান ভাইরা আমার, সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় মর্যাদার অধিকারী বানিয়েছেন, কত বড় সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছিলেন। যদি আপনি আমি ঠিক তেমনি ভাবে খুশু হুজুর সাথে নামাজ আদায় করতে পারি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সম্মান দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের মধ্যে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم حافظون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনগণ সফল কাম হয়ে গেছে, সফল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। কারা? আল্লাহ বলেন, যারা আল্লাযীনা, যারা অর্জন করেছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজের মধ্যে খুশু খুজু অর্জন করেছে, যারা নামাজের মধ্যে খুশু খুজু অর্জন করেছে, তাই সফল ব্যক্তি হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যদি আপনি আমি নামাজের মধ্যে খুশু খুজু আদায় করতে
পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এইভাবে সম্মানী বানাইবেন। তাহলে আসুন, আজ দেখা যায় নামাজের কোনো প্রতি কোনো গুরুত্ব নাই। মুসলমান ভাইরা আমার, যদি আপনার আমার দুনিয়ার জিন্দগি এবং আখিরাতের জিন্দগি যদি শান্তিময় হইতে হয়, দুনিয়াতে যদি শান্তিতে থাকতে হয়, ইজ্জত সম্মানের সাথে দুনিয়ার জিন্দগি কাটাইতে হয়, তাহলে মালিকের গোলামি করতে হবে, ওই রবের ইবাদত বندگی করতে হবে। যদি ওই রবের ইবাদত বندگی করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতেও জিন্দগি, এই দুনিয়াতেও ইজ্জতের সাথে জিন্দগি দান করবেন, আখিরাত দুনিয়া এবং আখিরাত আমার সফল হবে। মুসলমান ভাইরা আমার, আসুন, সময় একেবারে সংক্ষিপ্ত। কাল কিয়ামতের ময়দানে এক পর্যায়ে যখন মানুষ জান্নাতে চলে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, আর জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, এমন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামী উভয় দলকে, জান্নাতি এবং জাহান্নামী এই দুই দলের মানুষকে কিছু কথাবার্তা বলার সুযোগ দিবেন, কিছু কথাবার্তা বলার সুযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কথাবার্তা বলার সুযোগ দিবেন, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামী বারা, কোন জিনিসে তোমাদেরকে সাকার নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে? তখন আল্লাহ তাআলা বলবে, ওই জাহান্নামী বারা বলো, জাহান্নামী তারা বলতে থাকবে, ও জান্নাতী বারা শুনো, দুনিয়াতে থাকতে তো আমরা একসাথে জীবন যাপন করেছি, দুনিয়াতে থাকা অবস্থা আমরা একই বাজারে কেনাকাটা করেছি, একই গ্রামের বাসিন্দা আপনি আমি ছিলাম, কিন্তু এখন দেখা যায় তুমি জান্নাতে আর আমি জাহান্নামে। তার কারণ জান্নাতীরা বলবে, তুমি জান্নাতে আর তুমি যান, আমি জান্নাতে আর তুমি যা জাহান্নামে। তার কারণটা কি? এইভাবে যখন কথাবার্তা বলতে থাকবে, জাহান্নামীদেরকে যখন জান্নাতীরা জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, এবং জাহান্নামীরা বলতে থাকবে, জাহান্নামীরা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যখন জাহান্নামীরা বলতে থাকবে, ও জান্নাতীরা শুনো, দুনিয়াতে থাকতে আমরা একসাথে চলাফেরা করেছি, একই বাজারে কেনাকাটা করেছি, এমনকি একই সাথে খাবার দাবার খেয়েছি, আর তো কেন জানি আমরা জাহান্নাম, সাকার নামক জাহান্নামের মধ্যে এসেছি, সাকার নামক জাহান্নামে আমাদেরকে নিক্ষেপ করা হয়েছে। তার প্রথম নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে থাকতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে থাকতে মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা দুনিয়াতে থাকতে নামাজ ছিলাম না। এর প্রথম নাম্বার কারণ হলো আমরা নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমাদেরকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করেছেন। মুসলমান ভাইরা আমার, তাহলে আসুন, যদি কাল কিয়ামতের ময়দানে দেখা যায় যারা জাহান্নামে হবে, তারা অধিকাংশ মানুষ জাহান্নামে যারা হবে, তারা প্রথম নাম্বার কারণ হলো নামাজ পড়তো না, নামাজ আদায় করতো না, নামাজ ছেড়ে দিত, নামাজ না পড়ার কারণে তারা সাকার নামক জাহান্নামী হয়েছে। ঠিক তেমনি ভাবে যদি ওই সাকার নামক জাহান্নাম থেকে আপনি আমি বাঁচতে হয়, তাহলে এই দুনিয়াতে আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে। যদি আল্লাহর গোলামি করতে পারি, তাহলে আপনার আমার দুনিয়া এবং আখিরাত সফল হবে। এই জন্য আমার তেলাওয়াত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও দুনিয়ার মানুষরা রে, ও দুনিয়ার মানুষরা শুনো, তোমরা নামাজ কায়েম করো, ওয়াকিমিস সালাত, নামাজ কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ কায়েম করো, নিশ্চয় নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে তোমাকে বিরত রাখবে। মুসলমান ভাইরা আমার, আপনি আমি নামাজ পড়ি, দেখা যায় নামাজ পড়ি, কিন্তু গুনার কাছ থেকে বেঁচে থাকতে পারি না, গুনার কাছ থেকে বাঁচিয়ে থাকতে পারি না। মুসলমান ভাইরা আমার, নামাজ পড়লে শুধু হবে না, নামাজ খালি পড়লেই হবে না, নামাজ পড়ার মতো পড়তে হবে, খুশুর সাথে নামাজ আদায় করতে হবে।
নামাজের মতো নামাজ পড়তে হবে, নামাজের মতো নামাজ আদায় করতে হবে। যদি নামাজের মতো নামাজ আদায় করতে পারি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে গুনার কাজ থেকে বিরত রাখবেন। হাদিসের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,